নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। বৃহস্পতিবার রাতে খয়েরপুর আমতলী বাইপাস এলাকায় একটি ধাবা সংলগ্ন স্থানে যাত্রীবাহী অটো গাড়িতে তল্লাশি করে ৯০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে অটো চালককে আটক করে আমতলী থানার পুলিশ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য আনুমানিক ১,৩৫,০০,০০০ টাকা হবে বলে জানা যায়। পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নোমেদ পাঠক অটো চালকের নাম সুবীর সূত্রধর। খয়েরপুর থেকে আমতলী যাওয়ার সময় আমতলী থানার পুলিশ নিয়মিত চেকিং এর সময় এই ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করে। आज आमतली पीएस जो हमारा बाईपास रोड में पहले भी हमारे पास बहुत खबरें आ रही थी कि यहाँ पर कुछ एक्टिविटीज़ ऐसी हैं, इलीगल एक्टिविटीज़ हो रही हैं। तो आमतली पीएस जो है बहुत सीरियसली चेकिंग कर रहा है डे इन एंड डे आउट। तो रूटीन चेकिंग में हमारा एक ऑटो था जिसको एक सुबीर सूत्रधर करके नामक व्यक्ति है, और इस ऑटो में हमें 90,000 जो है याबा टैबलेट की वैल्यू लगभग 1.35 करोड़ है, ये रिकवर हुई है 9 बंडल में। तो प्रॉपर प्रोसीजर से उसको ऑन स्पॉट सीज किया गया है और इनको हमने अरेस्ट किया गया है, क्योंकि इनके पोजेशन इनके ऑटो से जो है ये 90,000 याबा टैबलेट्स मिले। গোপন সূত্রের খবরের ভিত্তিতে নেশা বিরোধী অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার করে উদয়পুর থানার পুলিশ। ঘটনা উদয়পুরের দক্ষিণ চন্দ্রপুর নাথপাড়া এলাকায়। অভিযোগ, দীর্ঘ বছরের পর বছর ধরে প্রয়াত মানিক দেবনাথের ছেলে প্রসেনজিৎ দেবনাথ এলাকায় নেশা সামগ্রী বিক্রি করে আসছিল। শাসক দলের মাতব্বরের হাত তার মাথার উপরে থাকায় প্রসেনজিৎ দেবনাথের এই নেশা বাণিজ্য ব্যাপক মাত্রায় বিস্তার লাভ করে। পুলিশ জানিয়েছে ৩,৪৩২টি নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে পুলিশ প্রসেনজিৎ দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়েছে। পুলিশ আটক করেছে নেশা কারবারি প্রসেনজিৎ দেবনাথকে। সিক্রেট ইনফরমেশন আসে আমাদের থানাতে, মাতাবাড়ি ক্রস করে চন্দ্রপুর কলোনি আছে, এখানে সাউথ চন্দ্রপুরে নাথপাড়াতে একটি বাড়িতে কিছু ট্যাবলেট মজুদ রয়েছে। তখন আমরা আমাদের অফিসার সেখানে মুভ করে এবং গিয়ে ওই প্রসেনজিৎ দেবনাথ নামক একজন ব্যক্তি ওনার বাড়িতে সার্চ করে এবং একটি রেড কন্ডাক্ট করা হয়। তো ডিউরিং দ্য রেড টোটাল 3,432 নাম্বারস অফ এসপি ট্যাবলেট, যেটাকে ট্রমাডল ট্যাবলেট বলা হয়, ব্লু কালার ক্যাপসুল, সেটা রিকভার করা হয়। তো প্রপারলি আমরা লিগ্যাল প্রসিডিউর ফলো করে ওটাকে সিজ করি ইন প্রেজেন্স অফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড আদার উইটনেসেস, ইন্ডিপেন্ডেন্ট উইটনেসেস। তারপর ওনাকে ডিটেইন করে থানাতে নিয়ে আসা হয়েছে। বৃহস্পতিবার রাতে রামনগর ১ নম্বর রোড এলাকায় রাস্তায় গরুর চামড়া ও হাড় ভর্তি প্যাকেট ফেলে রাখার কারণে একটা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসে এলাকাবাসীর। খবর দেওয়া হয় রামনগর পুলিশ ফাঁড়িতে। পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ মনে করে এটা সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্র। প্রফুল্লনিকেতন একটা বনেদি বাড়ি, আমাদের এখানে দুর্গাপুজো হয়, কাঠামখিলি হয়েছে, সারদা ভবনে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়, কিন্তু পুজোর আগ মুহূর্তে একটা ন্যাক্কারজনক ঘটনা। এখানে গরুর জবাই করার কিছু চামড়া, পাশাপাশি হাড় এখানে ফেলে দিয়ে গেছে কে বা কাহারা। আমাদের রামনগর অঞ্চল সবাই জানেন, রামনগর ১ থেকে ১২ যতগুলো গলি আছে, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করি। এই অঞ্চলে আমরা সবাই শান্তিপ্রিয় নাগরিককে বসবাস করি, কিন্তু বনেদি বাড়ির সামনে এরকম ঘটনাটা আমার মনে হচ্ছে একটা পরিকল্পিত একটা ন্যাক্কারজনক ঘটনা। এটা পরিকল্পিত বলে আমার মনে হচ্ছে যে এটা করা খুবই নিন্দাজনক। এটা নিন্দা জানানোর ভাষা নেই, খুবই লজ্জিত আমরা বোধ করছি। এই রামনগর অঞ্চলে মাইনরিটি যারা আছেন ওনারা বিভিন্ন ফ্ল্যাটে আসছেন, বিভিন্ন এলাকাতে বাড়ি কেনার চেষ্টা করছেন, এবং প্রমোটারদের সাথে আমরা রিকোয়েস্ট করে বুঝিয়ে তারপরেও আমরা আমরা সলিউশন পাচ্ছি না যে এরকম ঘটনা ন্যাক্কারজনক ঘটনা, এটা একটা নিন্দনীয় ঘটনা। শান্তিরবাজার মহকুমার আগরতলা সাবরুম জাতীয় সড়কে ইকো গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক ব্যবসায়ী। ঘটনা বৃহস্পতিবার রাতে। গুরুতর আহত ব্যক্তির নাম অমর মজুমদার। TR01AX0396 নম্বরের ইকো গাড়িটি ঝড়ো গতিতে ছুটে এসে অমর মজুমদারকে ধাক্কা দিলে তিনি জাতীয় সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দায়িত্বে থাকা গুরুতর আহত অবস্থায় অমর মজুমদারকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি
সহ গাড়ি চালককে আটক করে নিয়ে আসে শান্তির বাজার থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ইকো গাড়িটি আগরতলা থেকে মহুরীপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটায়। গুরুতর আহত অমর মজুমদারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 8:15 নাগাদ এটা ইকো গাড়ি, এটার নাম্বার হলো আপনার TR01X0396। এটা আগরতলা থেকে মহুরীপুর যাওয়ার সময় আমাদের শান্তির বাজার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে গেলে পরে এটা লোকের সাথে গাড়িটা ধাক্কা খায়। এতে লোকটা আহত হয়েছে। আমরা ট্রাফিক পুলিশ ছিল শান্তির বাজার, সাথে সাথে ট্রাফিক পুলিশ এই গাড়িটা সহ ডিটেন করে আমরা লোকটারে হসপিটালে আনছি, আর গাড়িটা বর্তমানে ডিটেন করে আমরা থানাতে নিয়ে রাখছি। 8:30 নাগাদ ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শান্তিবাজারে। তো হি ওয়াজ ব্রট বাই পুলিশ পার্সোনালস। যখন এসছে উনি কনসাসনেস মানে সেমি কনসাসের মতো ছিল এবং বিপি বেশি ছিল, 107/202। ওনার প্রেশারটা একটু মানে ইরেগুলার মেডিকেশনে আছে, প্রেশারের ওষুধগুলো ঠিকঠাকভাবে খাচ্ছে না, সুগারও আছে, মেডিকেশন বন্ধ আছে। আমরা যেরকম দেখলাম যে ওনার মাথার ঠিক পেছনের দিকে একটু অ্যাব্রেশন আছে। আমরা ড্রেসিং করিয়ে সিটি স্ক্যান যখন করালাম আমরা দেখলাম যে ছোট্ট দুটো সাবঅ্যাকনয়েড হ্যামারেজ আছে। তো ওই কারণে আমরা এখন মেডিকেল ম্যানেজমেন্টে আমরা আপোষ রেখেছি। শান্তনাথ বাজার সংলগ্ন এলাকায় কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের দোকানে বৃহস্পতিবার রাতের আঁধারে হামলা সংঘটিত করে দুষ্কৃতিকারীরা ভেঙে দেওয়া হয় তার দোকান ঘর। দক্ষিণ জেলা কংগ্রেস সভাপতি মৃদুল বাটারি জানিয়েছেন, রাতে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। মনোবাজার থানায় দুষ্কৃতিকারীদের নাম ধাম দিয়ে মামলা দায়ের করা হয়। দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার পাশাপাশি অতি সত্বর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানানো হয়। এদিন গতকাল রাত্রি আনুমানিক 11:30টার দিকে সাচ্চান বাজার সংলগ্ন এলাকাতে কংগ্রেস নেতা পিন্টু দেবনাথের দোকানে হামলা হয়েছে, দোকান ভাঙচুর হয়েছে। এই ঘটনায় আমি তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আমি প্রশাসনের কাছে দাবি রাখব অতি সত্বর দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। বলতে গেলে সাচ্চান এলাকারই আমাদের মণ্ডল সভাপতির বাড়ি, তারপরেও এই ধরনের ঘটনা অনভিপ্রেত। আমরা দাবি জানাচ্ছি দোষীদের অতি সত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেওয়া হয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।